হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান। আজকে আমরা পরীক্ষায় আসে বা আসবেই মাস্ট বি আসার মতো একটি প্রমাণ করব, যারা তোমাদের ফাইনাল পরীক্ষায় প্রায় সময় আসে আর কি। তো ওই প্রমাণটা করবো আর কি। প্রমাণটা কি বলে দিচ্ছে আমাদেরকে, দুই পাশ মুক্ত ব্যালকনি স্ল্যাবের লোড নির্ণয় করো। বা কোশ্চেনটা এভাবে আসতে পারে, পাশাপাশি দুই প্রান্ত আবদ্ধ ব্যালকনি স্ল্যাবের লং এবং শর্ট দিকের লোড নির্ণয় সূত্র লিখো। বা সূত্রটা বা প্রমাণ করতে বলতে পারে যে WL equal to কি, W by 1 plus m to the power 4, বা WS equal to W m to the power 4 by 1 plus m to the power 4। এটা W বলা তোমরা ওমেগা আর কি, ডিস্ট্রিবিউশন লোডের পরিমাণটা। আমাদের এরকম একটা চিত্র তোমার নিজে আঁকা লাগবে। জাস্ট আমরা চিত্র আঁকলাম আর কি, এই দুই পাশ আবদ্ধ আর দুই পাশ কি মুক্ত। এটা কি ব্যালকনি আর কি। তো এটাও ধরতে পারি আমরা কি লং লং ডিরেকশন বা লং স্প্যানের ক্ষেত্রে, এটা আমরা হয়তো বা শর্ট ডিরেকশন বা শর্টের দিকে চিন্তা করতে পারলাম। তাহলে এই শেষ প্রান্তে, এই মুক্ত প্রান্তে যদি লোডের কারণে ডিফ্লেকশন ঘটে, এল এর জন্য যা ঘটবে এস এর জন্য কি তাই ঘটবে। বিষয়টা কিরকম বলতো? বিষয়টা হচ্ছে যে কোনো একটা, মনে করো যে আমি একটা জিনিস চিন্তা করি, এটা ক্যান্টিলিভার, এখানে সাপোর্ট আছে এইভাবে, এমন হয় যে এখানে লোড করে একটা ডিফ্লেকশন ঘটবে, এই পাশটা যদি আরেকটা থাকে সেম ডিফ্লেকশন ঘটবে, কারণ একটার সাথে একটা কি যুক্ত করা আছে। ডিফ্লেকশন হইলে সমান পরিমাণেই হবে। তাহলে ক্যান্টিলিভারের ক্ষেত্রে ডিফ্লেকশনের সূত্রটা কি সেটা আমাদের জানা লাগবে। ডিফ্লেকশনকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলতো? ওয়াই ম্যাক্স দ্বারা প্রকাশ করি। তাহলে সেটা কি আসতেছে আমাদের, ওমেগা এল টু দি পাওয়ার 4/8 ইআই। এটা হচ্ছে আমাদের ডিফ্লেকশন নির্ণয়ের ফর্মুলা। শর্ট আর লং এর ক্ষেত্রে কি সমান হবে। আরেকটা জিনিস, এখানে যেই লোডটা আসবে, লং আর শর্ট মিলে তো টোটাল লোডটা পাওয়া যাবে। এখান থেকে লোড স্থানান্তরিত এখানে হবে, এই পাশ থেকে লোড স্থানান্তরিত হয়ে এই প্রান্তে আসবে। আমাদের শেষ প্রান্তের লোডটা নির্ণয় করা লাগে। তাহলে প্রথমে আমরা কি লিখতে পারি, শেষ প্রান্তে আমাদের কি হচ্ছে লোড, তাহলে আমরা এটাকে ওমেগা প্রকাশ করতে পারি। একটা লং ডিরেকশন, এটাকে আমরা কি ওমেগা এল দ্বারা প্রকাশ করলাম, আর একটা কি প্রকাশ করলাম ওমেগা এস দ্বারা। আর দুইটার ডিফ্লেকশন কি সমান। তাহলে আমরা কি ওয়াই ম্যাক্স দ্বারা প্রকাশ করে নিছি, তাহলে একটা কি ডিফ্লেকশনটাকে আমরা কি লিখতে পারি, ধরো ওয়াই লং, তাহলে এল দ্বারা প্রকাশ করে নিলাম, শর্টেরটাকে কি দ্বারা প্রকাশ করে নিলাম, এস দ্বারা প্রকাশ করে নিলাম। আচ্ছা, তারপর আমরা কি লিখতে পারি, আরেকটা জিনিস এখানে আমাদের জানা লাগবে, এল বাই এস মানে লং ডিরেকশন আর শর্ট ডিরেকশন অনুপাতকে এম দ্বারা প্রকাশ করা হয়েছে। বিষয়টা কিরকম এটা নোট করে রাখি। এম ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এল বাই এস। তাহলে এটা আমার জানা লাগবে যে লং ডিরেকশন আর শর্ট ডিরেকশনের অনুপাতকে কি দ্বারা প্রকাশ করতেছে, এম দ্বারা। ডিফ্লেকশন আমরা কি শিখলাম ওইটা, তাহলে আমরা কি লিখতে পারি, ওমেগা লিখতে পারি। এটাকে কি প্রকাশ করতে পারি বলতো, ওমেগা এল দ্বারা প্রকাশ করে নিলাম। কারণ হচ্ছে কি এটা লং ডিরেকশনটা কি ওমেগা এল, আর এল কে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি, এখানে এল দ্বারাই প্রকাশ করতে পারলাম। আর 8 EI এটা কনস্ট্যান্ট, সেম থাকলো। তারপর আমাদের কি শর্ট ডিরেকশনে চলে আসলাম, এটা কি ওমেগা এস, শর্ট ডিরেকশনের জন্য এস দ্বারা প্রকাশ করলাম। আর এই দূরত্বটাকে আমরা কি এস টু দি পাওয়ার 4 লিখে দিলাম। নিচে থাকতেছে কি আমাদের 8 EI। তাহলে উভয় পাশ থেকে এই দুটো তো কনস্ট্যান্ট, কোনো পরিবর্তন নাই। তাহলে এই দুইটা আমাদের কি বাদ যাচ্ছে, বাদ যাচ্ছে। তাহলে থাকতেছে কি বলতো, আর ওমেগা এল টু দি পাওয়ার 4 ওমেগা এস, এস টু দি পাওয়ার 4। আমরা এখান থেকে প্রথমে মনে করো যে কি বের করতে পারি, ওমেগা এসটা বের করে নেই। তাহলে কি হইতে পারে, এটাকে এই পাশে ভাগ করে দিতে পারি, এস টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কি ওমেগা এস। তারপর আমরা কি লিখতে পারতেছি দেখো তো, এটা সাজিয়ে লিখি, ওমেগা এস, এটাকে ওই পাশে চলে গেলে
এই পাশে চলে আসতেছে, তাহলে থাকতেছে কি ওমেগা এল। আর এল বাই এস রে কি লিখতে পারি, এভাবে লিখতে পারি, একই তো কথা, নিশ্চিত তো আছে এসটা। তাহলে এল বাই এস এর পরিবর্তে আবার কি লিখতে পারি আমরা, এম লিখতে পারি। কি লিখতে পারতেছি, এম টু দি পাওয়ার ফোর, এল বাই এস ইকুয়াল টু কি এম টু দি পাওয়ার ফোর। এখন দেখো আমাদের এই সমীকরণটাতে একটু কাজ করো। আমরা প্রথমে যে মানটা বের করব, আমরা প্রথমে এই এলটা বের করব। তাহলে এখান থেকে দেখো চাইলে আমরা কি লিখতে পারি, এই ডাব্লিউ এস এর সমান সমান কি লিখতে পারি, এটা এই পাশ থেকে এই পাশে আসলে কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। তাহলে কি থাকতেছে ওমেগা মাইনাস ওমেগা এল। তাহলে এস এটা এই পাশ থেকে শুধু এই পাশে নিয়ে আসছে, তাহলে ওমেগা এস এর মান হচ্ছে কি ওমেগা মাইনাস ওমেগা এল। তাহলে এটা মান কি আসতেছে, ওমেগা মাইনাস ওমেগা এল ইন্টু ওমেগা এল এম টু দি পাওয়ার ফোর। তারপর আমরা কি লিখতে পারতেছি দেখো তো, এখানে এটা কি টোটাল ওমেগার মানটা পাওয়া গেছে, আমাদের লক্ষ্য কি ওমেগা এলটা বের করা। তাহলে এটা এই পাশ থেকে চাইলে এই পাশে নিয়ে আসতে পারি, তো ওমেগাটা এখানে রেখে দিলাম, ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে নেগেটিভ, এই পাশে আসলে কি হয়ে গেল পজিটিভ, ওমেগা এল প্লাস কি লিখতে পারি আমরা ওমেগা এল এম টু দি পাওয়ার ফোর। তাহলে এই জায়গা থেকে কি কমন যাচ্ছে দেখো তো, এখান থেকে কি কমন যাচ্ছে ওমেগা এল কমন যাচ্ছে, থাকতেছে কি বলতো ওয়ান প্লাস এম টু দি পাওয়ার ফোর। তো ওমেগা আমাদের ওমেগা এল ইকুয়াল টু কি আসতেছে, এই পাশে এটা গুণাকার আছে, এই পাশটা আসলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তো ওমেগা বাই ওয়ান প্লাস এটা, এটা আমাদের প্রথমে প্রমাণ করতে হবে। তাহলে আমরা একটা মান পেয়ে গেলাম, আরেকটা কি বের করা লাগবে ডাব্লিউএস। তাহলে এখান থেকে আবার শুরু করি আমরা, দেখো এখান থেকে নিয়ে আসি ওমেগা এল ইকুয়াল টু আমরা কি পাইছি বলতো ওয়ান প্লাস এম টু দি পাওয়ার ফোর। আমরা এই জায়গায় মানটা বসাই দেবো, যে এই মানটা না এখানে বসাই দিলেই হয়ে যাচ্ছে, ডাব্লিউএস টা চলে আসতেছে, আমরা আগেই পাইছিলাম। হ্যাঁ আগেই লিখে নিতেছি, কি পাইছিলাম বলতো ডাব্লিউএস ইকুয়াল টু কি ওমেগা মাইনাস ওমেগা এল। তো ওমেগা এল এর মানটা এখানে বসাই দিই, ওমেগা এল এর মানটা কি আসতেছে ওমেগা মাইনাস এম টু দি পাওয়ার ফোর। তো দুইটা থেকে কি কমন যাচ্ছে বলতো, ওমেগা কমন যাচ্ছে, তাহলে আমরা সেটা করে নিতে পারলাম। থাকতেছে কি ওয়ান মাইনাস ওয়ান বাই কি এইটা। তারপর আমরা কি করতে পারি, এখানে লসাগু করতে পারি, ওয়ান প্লাস এম টু দি পাওয়ার ফোর, এম টু দি পাওয়ার ফোর। লসাগু করলে কি হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ করলে কি পাচ্ছি এখানে আবার ওয়ান প্লাস এম টু দি পাওয়ার ফোর, এটা দিয়ে ভাগ করলে এটা দিয়ে গুণ করলে কি পাচ্ছি আমরা মাইনাস ওয়ান। আশা করতেছি লসাগুতে নিতে পারবা। তাহলে ওয়ান ওয়ান কি যাচ্ছে আমাদের কাটা যাচ্ছে, থাকতেছে কি এত এম টু দি পাওয়ার ফোর বাই ওয়ান প্লাস এম টু দি পাওয়ার ফোর। তাহলে আমাদের এইটাই প্রমাণ করা লাগতো, এই যেটা চলে আসছে সেম টু সেম ভাবে। তাহলে এই দুইটাই আমাদের পরীক্ষায় আসবে মাস্ট বি। অনেক সময় এটা আসে, অনেক সময় দুইটা আসে, যদি একটা আসে তাহলে এতটুকু করব, আর যদি দুইটা আসে তাহলে সম্পূর্ণটা করা লাগবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি, পরীক্ষা আসার জন্য খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ মাথায় রাখবা।